বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার বারান্দার সবজি আর ফ্রিজ খুঁজে একটু জাটকা ইলিশ মাছ পেয়েছি, সেটা দিয়ে দুপুরে রান্নাবান্না শেষ করলাম। আর গরিবের মরা কোনো মতো চোখ বোঝা সেই অবস্থা, যা আছে সেটা দিয়ে দুপুরে রান্নাবান্না শেষ করে ফেলেছি। তবে আজকে বাজারে যাওয়ার কথা ছিল, বাজার করার জন্য ঘরে তেমন কিছু নেই, তো বাজারে যাওয়া হয় নাই। আর এই কারণে এই সব রান্নাবান্নার আয়োজন। তবে এই যে আমাদের গ্রামে যখন ইলিশের সিজন হয়, আগের গ্রামে যখন থাকতাম ছোটোবেলায়, তখন আসলে ফ্রিজ ছিল না কারো বাড়িতেই, তো মাছ ফ্রিজে রাখার বুদ্ধি ছিল না। তখন মা দেখতাম যে অনেক ইলিশ মাছ সুন্দর করে অনেক পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, লবণ এগুলো দিয়ে এরকম জাল দিয়ে রাখতো, তারপরে জাল করে করে কয়েকদিন ভরে খাওয়া হতো। এজন্য এই মাছকে জাল দেওয়া ইলিশ বলা হতো। তবে এই মাছটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আর একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, 2 পিস ছোটো মেয়ের জন্য ভেজে দেবো, কারণ সে এরকম জাল দেওয়া মাছ বা ইলিশ মাছ রান্না খায় না, শুধু ভেজে দিলে একটু খায়, যার কারণে 2 পিস আবার ওর জন্য ভেজে দেবো। আর বাকিটা রেখে দিলাম চচ্চড়ি খাওয়ার জন্য। ইলিশ মাছের চচ্চড়ি মজা লাগে, তবে জাটকা ইলিশ মাছ অতটা মজা লাগে না, জাল দিয়ে খাই বা যাই করি। বড় ইলিশের অল্প একটু খেলেও মজা। যা হোক, তারপরও ছোটো মেয়ে খাবে না, যার কারণে একটু ভেজে দিচ্ছি। তবে তার এই মাছের চাইতে আবার যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটাই তার বেশি পছন্দ। যার যার পছন্দ। আর আজকের এই রান্নাগুলো সবগুলোই আমার হাজবেন্ডের খুবই প্রিয় জিনিস ছিল। আরেকটা জিনিস রান্না করেছি পুঁই শাক দিয়ে ডাল, মসুরের ডাল। এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের খাবার ছিল। অনেকগুলো পুঁই শাক আর ডাল একবারে প্লেট ভর্তি করে নিয়ে খেত, কিন্তু দুঃখের বিষয় যে শেষের দিকে যখন তার কিডনির সমস্যা ধরা পড়লো, ক্রিয়েটিনিন বেড়ে গেল, তখন পুঁই শাক খাওয়া বন্ধ। তো আমরাও মোটামুটি এই খাওয়াটা একেবারেই জীবনের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। তো বহুদিন পরে ভাবলাম একটু রান্না করি, কারণ বড় মেয়ের খুব পছন্দ পুঁই শাক দিয়ে ডাল রান্না করলে। আর ছোটো মেয়ে সেটা অবশ্য খায়নি, তবে ওই জিনিসটা দিয়ে রুটি খেতেও মোটামুটি যা হোক লাগে, খাওয়া যায়। যার কারণে আপাতত এটা দিয়ে আজকের মতো শেষ করলাম। আর প্রতিদিন তো এত ভালো ভালো খাবার রেডি করা সম্ভব না। যা হোক, আমাদের মতো গরিব মধ্যবিত্তদের এটাই অনেক কিছু। আর এই যে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, একটু কড়া ভাজিনি, একটু কম ভেজেছি। কড়া ভাজিনি এই জন্য আমার মেয়ের পছন্দ হয়নি, কারণ সে কড়া ভাজা পছন্দ করে। আর এই যে জাল দেওয়া ইলিশ, আর এটা এই যে পুঁই শাকের পাতুরি। তবে আমার শাক খুবই কম, ডাল একটু বেশি দিয়েছি, কারণ বাগানের শাক। যা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।